ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার বিষয় দশম শ্রেণীর শিখন সেতু থেকে 31 পেজের ভেদের অঙ্ক। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। প্রথম আমরা জেনে নেব যে চলরাশি কাকে বলে। কোনো সংখ্যামালায় বা সমীকরণের অন্তর্গত কোনো রাশির মান যদি পরিবর্তনশীল হয় তবে রাশিটিকে বলা হয় কি যে চল। ধ্রুবক রাশি যে কোনো সংখ্যামালা বা সমীকরণের অন্তর্গত কোনো রাশির মান যদি সর্বদাই অপরিবর্তিত থাকে তবে রাশিটিকে ধ্রুবক রাশি বলা হয়, অর্থাৎ এর মান কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভেদ কাকে বলে? যে কোনো চলের পরিবর্তনের সাপেক্ষে আরেকটি চল যেভাবে পরিবর্তিত হয় তাকেই বলা হচ্ছে কি যে ভেদ। মানে একটা বাড়লে আরেকটা বাড়তে পারে, বা একটা কমলে আরেকটা কমতে পারে, কিংবা একটা বাড়লে আরেকটা কমতে পারে, বা আরেকটা কমলে আরেকটা বাড়তে পারে। তাহলে এগুলো কি থাকবে? ভেদে থাকবে। তাহলে এই ভেদ সাধারণত দু প্রকারের হয়, সরল ভেদ এবং ব্যস্ত ভেদ। তাহলে আমরা সরল ভেদ কাকে বলবো? দুটি রাশি এমনভাবে সম্পর্কযুক্ত যে একটির মান যে অনুপাতে বাড়ে বা কমে অপর রাশিটির মান একই অনুপাতে বাড়ে বা কমে। যদি দুটি চল থাকে এক্স ও ওয়াই, তাহলে এক্স ও ওয়াই যদি সরলভেদে থাকে তাহলে আমরা কি যে এক্স সমানুপাতিক ওয়াই লিখব। তাহলে এই যখনই আমরা সমানুপাতিক চিহ্নটা তুলব তখন একটা আমাদের ধ্রুবক আনতে হয়, তাকে আমরা কি নাম দেব? যে কে। এবং কে কি হয়? কে এর ভ্যালু কখনো জিরো হয় না, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক হয়। এবার আমরা জেনে নেব ব্যস্ত ভেদ। দুটি চলরাশি যদি এমন সম্পর্কযুক্ত হয় যে একটির মান যে অনুপাতে বাড়ে বা কমে অপর রাশিটির মান একই অনুপাতে কমে বা বাড়ে তবে তারা ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা যদি দুটো চলরাশি নিই এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে থাকে তাহলে আমরা কি লিখতে পারি? যে এক্স সমানুপাতিক 1/y। তাহলে এক্ষেত্রে আমরা একইভাবে আমাদের একটা ভেদ ধ্রুবক আনতে হবে, তার নাম দেবো কি আমরা? কে। এবং কে কি একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার আমরা অঙ্কগুলো দেখে নেব। আমরা দেখে নেব যে ধরো দুটি চল আছে, একটা এক্স ও আর একটা ওয়াই। তাহলে যদি এক্স ও ওয়াই সরল সব ভেদে থাকে তাহলে কি আসবে? যে এক্স সমানুপাতিক ওয়াই আসবে। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে আমাদের একটা ভেদ ধ্রুবক আনতে হয়। তাহলে কি লিখবো? যে বা এক্স ইকুয়াল টু কে ইন্টু কি যে ওয়াই। সাইডে কি লিখে নেব? যে কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা কখন হচ্ছে? যে যখন সরল ভেদে থাকবে তখন। তাহলে কি লিখতে পারি? যে বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি যে আমরা কে পাচ্ছি। আর যখন ব্যস্ত ভেদে থাকবে তখন কি? তাহলে কি লিখবো? যে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে থাকলে কি আসবে? যে এক্স সমানুপাতিক 1/y। কারণ কি? যে একটা বাড়লে আর একটা কমবে। তাহলে এক্ষেত্রে কি করব? আমরা সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে কি করব? যে এক্স ইকুয়াল টু কে বাই কি আসবে? ওয়াই। সাইডে কি লিখে দেবো? যে কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি? যে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কি আসবে? আমাদের যে কে আসবে। তাহলে এবার আমরা অঙ্কগুলো দেখে নেবো আমাদের কি দেওয়া আছে। বহু বিকল্পনীয় প্রশ্নের 1 নম্বর দিয়েছে যে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই যদি এক্স ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু 8 হয় তবে ওয়াইয়ের মান কত হলে এক্স ইকুয়াল টু 3 হবে। তাহলে আমরা কি করব? লিখে নেবো যে এক্স স্কোয়ার সমানুপাতিক কি ওয়াই। তাহলে কি লিখবো? যে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি যে কে ইন্টু ওয়াই। সাইডে কি লিখে নেবো? যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি? যে এটার নাম দেবো কি আমরা? যে 1 নং সমীকরণের নাম দিলাম। তাহলে এবার আমরা কি লিখবো? যে 2 স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু কত 8। সাইডে কি লিখে নেব? যেহেতু এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু কত? যে 8। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে 4 ইকুয়াল টু কে ইন্টু 8। তাহলে কে এর মানটা পেয়ে যাবো। তাহলে কে ইকুয়াল টু কি পাচ্ছি? যে 4/8। কেটে দিলে কত পাচ্ছি? যে 1/2। তাহলে কি পাচ্ছি? সুতরাং কে ইকুয়াল টু 1/2। তাহলে এই কে ইকুয়াল টু 1/2 আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে কি লিখবো? যে কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? যে 1/2 ইন্টু কত? ওয়াই। তাহলে আমাদেরকে কি বের করতে দিয়েছে? ওয়াই এর মান যখন এক্স ইকুয়াল টু 3। তাহলে কি লিখবো? যে বা এক্সের জায়গায় 3 লিখবো। 3 স্কোয়ার ইকুয়াল টু কি? যে 1/2 ওয়াই। সাইডে কি লিখে নেবো? যে এক্স ইকুয়াল টু 3। তাহলে কি পাচ্ছি? যে 9 ইকুয়াল টু 1/2 ওয়াই। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি? যে ওয়াই ইকুয়াল টু পাচ্ছি কত? যে আমরা 18। তাহলে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি? যে অপশান বি পাচ্ছি। আমাদের 2 নম্বর দিয়েছে যে
এক্স সমানুপাতিক ওয়াই হয় তবে নিম্নলিখিত সম্পর্কটির কোনটি ভুল? দেখো আমরা কি জানি এক্স সমানুপাতিক ওয়াই হয়, তাহলে কি লিখতে পারি যে বা এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক কি ওয়াই টু দি পাওয়ার। তাহলে আমাদের অপশন এতে কি পাচ্ছি, তাহলে লিখতে পারি যে এক্স স্কোয়ার সমানুপাতিক কি পাচ্ছি যে ওয়াই স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি কি আমরা এতে। তাহলে বি এরটা কি দেখো, সেটাও দেখো এক্স কিউব সমানুপাতিক ওয়াই কিউব। সি এরটা দেখো, এটা কিন্তু নয়, কারণ এটাও কি এক্স স্কোয়ার আসা উচিত ছিল। তাহলে আমাদের কি আসবে উত্তর, যে অপশন সি এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার। আমাদের সত্য মিথ্যা একটা দিয়েছে যে সমানুপাতিক যদি বি হয় তাহলে বি সমানুপাতিক কি যে এ হবে। কারণ দেখো এ বাড়লে বি বাড়বে, ঠিক অপোজিট যদি বলি বি বাড়লে কি একেও বাড়তে হবে। তাহলে একটা কি পাচ্ছি যে আমরা সত্য পাচ্ছি। দুইটা দিয়েছে যে যদি এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হয় তবে এ সমানুপাতিক সি হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এ সমানুপাতিক কি পাচ্ছি যে বি, আর কি পাচ্ছি যে বি সমানুপাতিক যে সি পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে বা এ ইকুয়াল টু কি লিখবো যে কে ওয়ান বি, আর এখানে কি লিখতে পারি বি ইকুয়াল টু যে কে টু সি। দেখো এই কে ওয়ান এবং কে টু কি যে সমানুপাতিকটা তোলার জন্য আমরা দুটো ধ্রুবক আনলাম। তাহলে সাইডে কি লিখে নেব যে কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক। দেখো অঙ্কটা তোমাদের পক্ষে একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমরা সবে পড়াশোনা শুরু করেছো আর এই চ্যাপ্টারটা আমরা আরও অনেকটা পরে পাই। ফলে পরে যখন এই চ্যাপ্টারগুলো করবে তখন দেখবো অনেকটা ইজি হয়ে গেছে। তাহলে এবার কি আমরা এই বি এর মানটা যদি এখানে বসাই তাহলে কি লিখতে পারি যে বা এই ইকুয়াল টু কি যে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি। তো আমরা কি লিখতে পারি যে বা এ বাই সি ইকুয়াল টু কি যে কে ওয়ান কে টু। তাহলে কি বলতে পারি যে বা এ বাই সি ইকুয়াল টু কি বলতে পারি যে ধ্রুবক। সাইডে কি লিখে দেবো কি যে কে ওয়ান ও কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি যে বা এ সমানুপাতিক কি আসবে সি আসবে। তাহলে আমরা কি পাচ্ছি যে দুইটা সত্য পাচ্ছি। আমাদের শূন্যস্থানে একটা আছে যদি এক্স এর মান হ্রাসের সঙ্গে ওয়াই এর মান বাড়তে থাকে তবে এক্স এবং ওয়াই কি থাকবে যে ব্যস্ত ভেদে থাকবে। দেখো যদি এমন হতো যে এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াই এর মান বৃদ্ধি পাচ্ছে কিংবা এক্স এর মান কমার সাথে সাথে ওয়াই এর মান কমছে, সেক্ষেত্রে আমরা কি পেতাম যে সরল ভেদ। আমাদের দুটো দিয়েছে যে এক্স সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার 3/2 হলে ওয়াই সমানুপাতিক কি হবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের ভেদ ধ্রুবকটা তুলতে হবে। তাহলে কি আসতে পারে যে এক্স ইকুয়াল টু কে ইন্টু কি লিখতে পারি যে ওয়াই টু দি পাওয়ার কত যে 3/2। তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি করতে পারি যে বা ওয়াই ইন্টু কে ইকুয়াল টু কি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার কত আসবে যে আমাদের 2/3 আসবে, পাওয়ারটা 1/, হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি যে বা ওয়াই ইকুয়াল টু কি যে এক্স টু দি পাওয়ার 2/3 বাই কত কে। তাহলে আমরা কি লিখতে পারি যে বা ওয়াই বাই কি যে এক্স টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা যে 1/k। তাহলে আমরা কি বলতে পারি যে ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কি যে ধ্রুবক। সাইডে কি লিখে নেব যে যেহেতু কে অশূন্য ভেদ ধ্রুবক। পারি যে বা ওয়াই সমানুপাতিক কি যে এক্স টু দি পাওয়ার 2/3। তাহলে আমাদের শূন্যস্থানে কি আসবে যে এক্স টু দি পাওয়ার 2/3। সংক্ষিপ্ত তথ্যধর্মী প্রশ্ন অর্থাৎ 4-এর দাগের এতে দিয়েছে যে এ কিউব সমানুপাতিক 1/b স্কোয়ার এ ইকুয়াল টু 2 যখন বি ইকুয়াল টু 2 তবে এ ইকুয়াল টু 4 হলে বি এর মান কত হবে। তাহলে আমরা কি লিখবো যে এ কিউব সমানুপাতিক 1/b লিখতে পারি যে বা এ কিউব ইকুয়াল টু কি যে কে বাই বি স্কোয়ার। কারণ কি দেখো আমাদের সমানুপাতিকটা তুলতে গেলে কি একটা ধ্রুবক আনতে হবে। তাহলে সাইডে কি লিখিয়ে নেব যে কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আমরা এই সমীকরণটার নাম দেবো কি যে 1 নং সমীকরণ। তাহলে এবার আমরা কি এই যে ইকুয়াল টু 2 লিখবো যে ইকুয়াল টু 2 ও বি ইকুয়াল টু 2 বসিয়ে পাই কি পাচ্ছি যে বা 2 কিউব ইকুয়াল টু কত কে বাই কি যে 2 এর স্কোয়ার। তাহলে কি পাচ্ছি যে 8 ইকুয়াল টু কে বাই কত 4। তাহলে আমরা কি লিখতে পারি যে বা কে ইকুয়াল টু কত পাচ্ছি যে
32 পাচ্ছি। তাহলে আমরা এই কে এর মানকে 1 নং সমীকরণে বসাবো। তাহলে কি লিখব যে কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি লিখতে পারি তাহলে 1 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি যে a কিউব ইকুয়াল টু 32 বাই কত যে বি স্কোয়ার। তাহলে এই সমীকরণে কি আমরা যে a ইকুয়াল টু 4 বসাবো। তাহলে কি লিখতে পারি যে বা 4 কিউব ইকুয়াল টু কত 32 বাই কত যে বি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি যে বা 4 কিউব মানে কত 4 ছাড়া চলো 4 ষোলো কত 64, 64 ইকুয়াল টু কত 32 বাই বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বা বি স্কোয়ার ইকুয়াল টু কী পাচ্ছি যে 32 বাই কত যে 64। তাহলে এই 64কে 32 দিয়ে কাটলে কত পাচ্ছি 2। তাহলে কি লিখতে পারি যে বা বি স্কোয়ার ইকুয়াল টু 1/2। তাহলে কি লিখবো যে বা বি ইকুয়াল টু কি যে √1/2। তাহলে কি আসছে প্লাস মাইনাস √1/2। আমরা বি এর মান কত পাচ্ছি যে প্লাস মাইনাস √1/2। তাহলে আমরা উত্তর কি লিখবো যে বি ইকুয়াল টু প্লাস মাইনাস √1/2। দেখো আমাদের কোনো চ্যাপ্টারে কিন্তু উত্তর দেওয়া নেই, উত্তরগুলো দেওয়া থাকলে কি আমাদের বুঝতে সুবিধা হতো। আমাদের দুইটা দিয়েছে যে সমানুপাতিক বিসি এবং বি সমানুপাতিক সি হয়, তবে দেখাও যে সি একটি ধ্রুবক। তাহলে প্রথমে আমরা লিখে নেবো যে সমানুপাতিক বিসি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বা এ ইকুয়াল টু কি যে K1 ইন্টু বিসি। দেখো আমাদের এই সমানুপাতিকটা তুলতে গেলে কি একটা ভেদ ধ্রুবক আনতে হবে। তাহলে যেহেতু এখানে ভেদ দুটো জায়গায় আছে তাই আমরা K1 K2 ব্যবহার করবো, আর যদি না থাকতো তাহলে শুধু কে ব্যবহার করতাম। আর এখানে কি লিখতে পারি বি সমানুপাতিক সি। তাহলে কি লিখবো যে বা বি ইকুয়াল টু কি পাচ্ছি যে K2 ইন্টু সি এ। সাইডে কি লিখে নেব যে যেখানে K1 ও K2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা প্রথমটা যদি 1 নং সমীকরণ নাম দিই তাহলে এই যে 2 নং সমীকরণ নাম দেবো এটার। তাহলে 2 নং সমীকরণ থেকে যে বি এর মান পাচ্ছি তাহলে কি আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে কি লিখব যে 2 নং সমীকরণ থেকে বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি লিখতে পারি কি পাচ্ছি যে এ ইকুয়াল টু যে K1 ইন্টু বি এর মানটা কত পেয়েছি আমরা যে K2 সি এ, আর সি আগে থেকে আছে তাহলে ক্ষেত্রে আমরা সি লিখবো। তাহলে কি পাচ্ছি যে বা এ ইকুয়াল টু K1 K2 সি স্কোয়ার এ। তাহলে দেখো আমাদের দুদিক থেকে এ কেটে গেলে কি পরে থাকছে যে 1 ইকুয়াল টু K1 K2 সি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি যে বা সি স্কোয়ার ইকুয়াল টু 1/K1 K2। তাহলে আমরা কি লিখতে পারি যে বা সি ইকুয়াল টু কি যে √1/K1 K2। তাহলে কি বলতে পারি যে সি ইকুয়াল টু কি যে ধ্রুবক। সাইডে কি লিখে নেব যে K1 ও K2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদেরকে প্রমাণ করতে যে কি সি ধ্রুবক। তাহলে এটা কি আমাদের যে প্রমাণিত হয়ে গেল। আমাদের তিনটা দিয়েছি যে ভি সমানুপাতিক আর কিউব এবং ভি ইকুয়াল টু 36 পাই যখন আর ইকুয়াল টু 3 হয়, তবে ভি ও আর এর মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে ভি সমানুপাতিক আর কিউব। তাহলে আমরা সমানুপাতিক তুলতে গেলে কি হয় যে একটা ভেদ ধ্রুবক আনতে হয়। তাহলে কি বলবো যে ভি ইকুয়াল টু কে ইন্টু কি যে আর কিউব। সাইডে কি লিখে নেব যে কে ইকুয়াল টু কি যে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার কি আমরা যে ভি এবং আর এর মানটা বসাবো। তাহলে ভির মান কত 36 পাই ইকুয়াল টু কি পাচ্ছি যে কে আর এর মান কত 3। তাহলে কত আসবে 3 কিউব। সাইডে কি লিখে নেব যে যেহেতু বি ইকুয়াল টু 36 পাই আর আর ইকুয়াল টু কত যে 3 পাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি যে বা 36 পাই ইকুয়াল টু কি 36 পাই ইকুয়াল টু কে ইন্টু কত যে 27। তাহলে আমরা কি বলতে পারি যে বা কে ইকুয়াল টু 36 পাই
বাই কত আমরা 27 পাচ্ছি। তাহলে আমরা যদি 9 দিয়ে কাটি কত পাই, যে 4 9 কত 36, 3 9 27। তাহলে কি পাচ্ছি, যে বা কে ইকুয়াল টু 4 পাই বাই কত যে 3। তাহলে এবার এই কে ইকুয়াল টু 4 পাই বাই 3 আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে লিখবো যে কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি লিখতে পারি, যে বা ভি ইকুয়াল টু কে এর মান কত পেয়েছি, যে 4 পাই বাই কত 3, আর কি আছে সাইডে আর কিউব আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে ভি এবং আর এর সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এটাই কি হচ্ছে, যে আমাদের সম্পর্ক। চারটা দিয়েছে যে যদি বি মাইনাস সি সমানুপাতিক বিসি, সি মাইনাস এ সমানুপাতিক সি এবং এ মাইনাস বি সমানুপাতিক এ বি হয় এবং ভেদ ধ্রুবকগুলি হলো কে এল এম, তবে কে এল এম এর মধ্যে কি যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে ভেদ ধ্রুবক কী নেব, কে নেব। তাহলে কি লিখতে পারি, যে বি মাইনাস সি ইকুয়াল টু কী পাচ্ছি, যে কে ইন্টু বিসি। ভেদ ধ্রুবক কি এল, তাহলে কি লিখবো, যে বা সি মাইনাস এ ইকুয়াল টু এল ইন্টু সি এ। তৃতীয়টা কি লিখবো, যে বা এ মাইনাস বি ইকুয়াল টু কি, যে এন ইন্টু কি, যে এ বি। আর সাইডে কি লিখে দেবো, যে কে কমা এল কমা এম ভেদ ধ্রুবক। তাহলে এবার কি করতে হবে, আমাদের যে এই মানগুলো বের করতে হবে। লিখতে পারি, যে বা কে ইকুয়াল টু কি পাচ্ছি, যে বি মাইনাস সি বাই কি, যে বিসি পাচ্ছি। তাহলে কি লিখতে পারি, যে বি বাই বিসি মাইনাস কি সি বাই বিসি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যে 1 বাই সি পাচ্ছি মাইনাস কি, যে আমরা 1 বাই বি পাচ্ছি। তাহলে এটার নাম দেবো কি আমরা, যে 1 নং সমীকরণ। এখান থেকে কি লিখতে পারি, যে বা এল ইকুয়াল টু কি পাচ্ছি, সি মাইনাস এ বাই কত সি এ। তাহলে কি লেখা যায়, যে সি বাই সি এ মাইনাস কত এ বাই সি এ। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা 1 বাই এ মাইনাস এখানে কি পাচ্ছি 1 বাই সি। এটার নাম দেবো কি আমরা 2 নং সমীকরণ। তাহলে এটাই কি পাবো, যে বা এম ইকুয়াল টু এ মাইনাস বি বাই কত এ বি। তাহলে কি লিখতে পারি, যে এ বাই এ বি মাইনাস বি বাই এ বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এ কেটে গেলে কি থাকে, যে 1 বাই বি, আর বি কেটে গেলে কি পরে থাকে, যে 1 বাই এ। তো এটার নাম দেবো কি আমরা 3 নং সমীকরণ। তাহলে আমরা কি লিখব, যে 1 নং 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, মানে কি করবো আমরা, যে ভেদ ধ্রুবক 3টে সমষ্টি বের করবো। তাহলে কি লিখতে পারি, যে কে প্লাস এল প্লাস কি এম ইকুয়াল টু কি লিখতে পারি, যে 1 বাই সি মাইনাস 1 বাই বি প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই সি প্লাস 1 বাই বি মাইনাস কত 1 বাই এ। তাহলে দেখো আমাদের এই প্লাস 1 বাই সি আর এই মাইনাস 1 বাই সি কেটে যাচ্ছে, মাইনাস 1 বাই বি প্লাস 1 বাই বি কেটে যাচ্ছে, প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই এ কেটে যাচ্ছে। তাহলে কি বলতে পারি, যে বা কে প্লাস এল প্লাস এম ইকুয়াল টু কত পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, যে আমাদের যে ভেদ ধ্রুবক 3টির সম্পর্ক, অর্থাৎ 3টে সমষ্টি কত আসবে 0। তাহলে কি এখানে আমরা সাইডে উত্তর লিখে নেব। আমাদের পাশেটা দেওয়া আছে যে এ সমানুপাতিক বি হয়, তবে দেখাও যে 3a প্লাস 5b সমানুপাতিক 5a প্লাস 3b হবে। তাহলে আমরা কি করতে পারি, লিখে নেবো আগে, যে এ সমানুপাতিক বি। তাহলে কি লিখবো, যে বা এ ইকুয়াল টু যে কে ইন্টু বি। সাইডে কি লিখে নেব, যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে এর মান কি পেয়ে গেলাম, যে বি কে পেয়ে গেলাম বা কে বি। তাহলে এবার কি দেখো, আমাদেরকে বলেছে যে 3a প্লাস 5b সমানুপাতিক 5a প্লাস 3b ধ্রুবক আসবে। তাহলে এবার আমরা এটা উল্টোভাবে প্রমাণটা করবো। দেখো ভেদের চ্যাপ্টারের যে অঙ্কগুলো হয় একটু উল্টো দিক দিয়ে প্রমাণ করা হয়। তাহলে কি, যে কি লিখবো, 3a প্লাস 5b বাই কি লিখবো, যে 5a প্লাস 3b। দেখো আমরা যদি এটা ইকুয়াল টু ধ্রুবক আনতে পারি, তাহলে কি নেক্সট লাইনে কি বলতে পারবো, যে এটা সমানুপাতিক এটা। তাই আমরা যে এটাকে বাই করে প্রমাণটা করছি। তাহলে এর মানটা বসাবো। তাহলে কি 3a এর মান কি পেয়েছি আমরা বিকে। তাহলে কি লিখবো, যে 3 ইন্টু বিকে প্লাস কি আছে, যে 5b। নিচে কি পাচ্ছি, যে 5 ইন্টু বিকে প্লাস কি আছে, যে 3b। তাহলে আমরা ওপরে যদি বি কমন নিই,
তাহলে কি পাচ্ছি, বি কমন নিলে পাচ্ছি যে 3k প্লাস কত 5 পাচ্ছি। আর নিচে যদি বি কমন কত পাচ্ছি যে 5k প্লাস কত পাচ্ছি যে 3 পাচ্ছি। তাহলে দেখো আমাদের এই বি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে যে 3k প্লাস 5 বাই কত 5k প্লাস কত 3। তাহলে এটা কি হবে, এটা হয় ধ্রুবক হয়। তাহলে কি লিখবো যে ইকুয়াল টু ধ্রুবক, সাইডে কি লিখে নেব যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, যেহেতু কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এটা ইকুয়াল টু আমরা ধ্রুবক প্রমাণ করলাম, তাহলে কি লিখতে পারি যে সুতরাং 3a প্লাস 5b সমানুপাতিক কি আসবে যে 5a প্লাস কি যে 3b। সাইডে কি লিখে দেবো যে প্রমাণিত। দেখো এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের বুঝতে বেশ অসুবিধা হবে, আশা করি আর কিছুদিন পর যখন বইয়ের ভেদ চ্যাপ্টারটা করবে তখন এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।